নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো কর্কট রাশির মাসিক রাশিফল ডিসেম্বর 2024। কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব। চন্দ্রদেব এমন একজন গ্রহ যা কিনা 2.5 দিন অন্তর রাশি চেঞ্জ করে। এত অস্থির একজন এবং দ্রুতগতি সম্পন্ন গ্রহ যা মানুষের জীবন ও ভাগ্যে খুব গভীর পরিবর্তন করতে সক্ষম হয়। এবং অন্তর্দশায় চন্দ্র থাকলে মানুষের জীবন ও ভাগ্য নিমেষের মধ্যে চেঞ্জ হয়ে যায়। তো এত একটা ফাস্ট গ্রোয়িং একটা গ্রহ এবং খুব বড় এফেক্ট ফেলতে পারে এই চন্দ্রদেব। ছোট্ট গ্রহ হলেও, গ্রহ তো নয়, অনেকে উপগ্রহ বলে, তো গ্রহই বলতে চায় না, তো তবুও ছোট হলেও এর প্রভাব কিন্তু বহু দূর পর্যন্ত যায়। এই মানুষের জীবন ভাগ্য নিমেষে চেঞ্জ করতে পারে, এতটাই শক্তিশালী এই চন্দ্রদেব। অনেকে এটাকে হালকাভাবে নেয়, তো মোটেই হালকাভাবে নেবে না। কর্কট রাশির মানুষদের তো হালকাভাবে নেওয়ার কোনো যুক্তিই নেই। কর্কটের মানুষরা কেমন, কর্কটের মানুষরা একটু নিজেরাই সেটা জানে, আর কেউ এটার ব্যাখ্যা দিতে সঠিকভাবে পারবে না, এটা আমি মনে করি। চলে আসছি রাশিফলের বিচারে। রাশিফলের এইবারে যে ডিসেম্বর মাস আসছে চন্দ্রের জন্য, মানে কর্কটের মানুষদের জন্য বলবো যে অনেকটা ঘটনাবহুল মাস। অনেক কিছু পজিটিভ ঘটবে এবং অনেক কিছু গ্রহ এবং নক্ষত্রগত পরিবর্তনও এ মাসে হবে। কি কি পরিবর্তন গ্রহগত নক্ষত্রগতভাবে হবে সেটা আমি আগে বলে রাখি, কারণ এই যে পরিবর্তন হবে তার প্রভাব কিন্তু তোমাদের উপর ডিরেক্টলি পড়বে রাশি এবং লগ্নের উপরে, তাই এটা না বললেই নয়। প্রথমত বলে রাখি, এই মাসে মানে ডিসেম্বর মাসে শুক্র ও শনির নক্ষত্র পরিবর্তন হবে, শুক্র ও রবির রাশি পরিবর্তন হবে, মঙ্গল বক্রী হবে, বুধ বক্রী থেকে মার্গী হবেন এবং বুধ শনির নক্ষত্রে যাবে, অনুরাধায় নক্ষত্রে যাবে। তো মানে প্রথমে থাকবে জ্যেষ্ঠায়, মানে এখন বক্রী অবস্থায় আছে, তারপরে নক্ষত্র চেঞ্জ করে যাবেন শনি নক্ষত্র অনুরাধাতে, মানে বুধ এটা বৃশ্চিক, কিন্তু থাকবেন তিনি বৃশ্চিকেই, মানে তোমাদের পঞ্চম ভাবেই থাকবে। তো এবারে আসছি আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হলো যে কুম্ভ রাশিতে তোমাদের যেটা অষ্টম ভাব, সেই অষ্টম ভাবে শুক্র ও শনি, যা তোমাদের সব থেকে বড় শত্রু, সেই শুক্র ও শনি দুটো গ্রহই একসঙ্গে সহাবস্থান করবে। এটাও কিন্তু বড় একটা প্রভাব আনবে তোমাদের দাম্পত্য জীবনে, ইনকামের জীবনে, ব্যবসা জীবনে, এই সমস্ত জায়গায় তোমাদের প্রভাব আনবে। এবং কি কি প্রভাব আনবে, কি কি রেজাল্ট আনবে, আমি সেটাই আলোচনা করব রাশিফলের ভিডিওতে বা বিষয়ে। তো শোনো ভিডিওটা একটু মন দিয়ে, হতে পারে একটু বড় হতে পারে, তো বড় হলেও যেটা বলবো, যা বলবো খুব প্রাসঙ্গিক কথা বলবো, ধৈর্য ধরে একটু শুনলে কিছুটা জানতে পারবে এই আগামী মাসে কি হতে চলেছে সে সম্পর্কে। এবার যদি আমি গোচর ফল বলি তাহলে বলবো যে এই মাসে 1 ডিসেম্বর যে গোচরটা হবে সেটা হলো যে বৃহস্পতি, মঙ্গল, রাহু, শনি সবাই আগের মতন জায়গায় থাকবে। শুক্র দেখছি যে 1 ডিসেম্বর ধনুতে আছে, আর রবি, চন্দ্র এবং বুধ এরা তিনজন বৃশ্চিক রাশিতে আছে। এবার 16 ডিসেম্বর ঠিক রবি বৃশ্চিক থেকে যাবে ধনুতে, আর শুক্র ধনু থেকে যাবে মকরে। এবং আরেকটা পরিবর্তন তখন হবে, সেটা হলো যে কিছুদিন পরে হবে, তবুও এটাও ইম্পর্টেন্ট। শনি রাহুর নক্ষত্র শতভিসা থেকে যাবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এবং এই যে দেবগুরু বৃহস্পতি, সেটা হলো তোমাদের ভাগ্যপতি। তাহলে কি শনি ভাগ্য বদলাবে, ভাগ্যে কি গ্রহণ আনবে, সেটাই আমি বলবো, একটু ধৈর্য ধরে শোনো। চলে আসছি, মানে ভাগ্য কি শনি দশা আসবে নাকি, তো সেটা শুনবো, বলবো, শোনো একটু মন দিয়ে। তাহলে এই মাসে যে ঘটনাগুলো ঘটছে, শুক্র শনি রাশি পরিবর্তন। শুক্র প্রথমে এই যে মাসের প্রথম দিকে থাকবে রবির নক্ষত্র উত্তরসারায়, তারপরে মকরে যাবে, রাশি পরিবর্তন হলো। এরপর মকরে গিয়ে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় গিয়ে সঞ্চার করবে, তাহলে ওটাও একটা নক্ষত্র পরিবর্তন। এইবার যখন শুক্র রবির নক্ষত্রে একরকম ফল, আবার শুক্র যখন মঙ্গলের নক্ষত্রে যাবে সেটা একরকম ফল, আবার শুক্র যখন ধনুতে থাকবে সেটা একরকম ফল, আবার যখন শুক্র মকরে থাকবে সেটা আরেক রকম ফল। তো এই ব্যাপারগুলো এই ডিসেম্বর মাসে পরিবর্তন আনবে। ডিসেম্বর মাসে তোমাদের জীবনে ঘটাবে কিছু ঘটনা, যেটাকে বলবো যে আমি এই মাসটাকে বলবো কর্কটের জন্য ঘটনাবহুল মাস। অনেককে
চেঞ্জ করতে হতে পারে কর্ম, অনেককে চেঞ্জ করতে হতে পারে গৃহ, এবং অনেককে চেঞ্জ করতে হতে পারে নিজের জীবনযাত্রা এবং ভাবনা চিন্তা। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে এই ডিসেম্বর মাস কিন্তু সত্যি কোনো কোনো কর্কট রাশির জীবনে পরিবর্তনের মাস। যাই হোক, কোন কোন বিষয়ে পরিবর্তন আসতে চলেছে সেটা আমি আলোচনা করব রাশিফলের বিষয়ে যখন আলোচনা করছি তখন। তো এবার আমি শুরু করছি রাশিফল। যেটা এতক্ষণ বললাম সেগুলো কিন্তু একেবারে অবান্তর কথা নয়, ঠিক আছে? এর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে, অর্থাৎ গোচর ফল, এই যে পরিবর্তনের কথা বললাম, তো এগুলো কিন্তু একটার সঙ্গে একটা সম্পর্কিত। তাই বলবো যে অবান্তর কথা বলিনি। এবার মন দিয়ে শোনো, আমি শুরু করছি রাশিফলের বিচারটা। দেখতে পাচ্ছি লগ্নপতি চন্দ্র, লগ্নপতি চন্দ্র এখন 1 ডিসেম্বরে বৃশ্চিকে থাকবে, নিচস্থ হয়ে থাকবে। তারপর ডিসেম্বরের ওদিকে 1, 2, 3, 4, 5 ওই একেবারে মোটামুটি 15 দিন প্রথমে থাকবে শুক্র, তারপরে শনি, রাহু, ওই মোটামুটি 15 দিন খুব কাঁদিয়ে ছাড়বে। তারপরে 15 দিন 10 দিন পর থেকে আবার চন্দ্র যখন তুঙ্গ অবস্থায় যেতে শুরু করবে, অর্থাৎ মেসে যাবে, তখন থেকে আবার মন মেজাজ শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ওই দেবগুরু বৃহস্পতির সঙ্গে যখন যাবে বৃষ রাশিতে, গজকেশরী যোগ তৈরি করবে, তখন কিন্তু আবার ভালো ফল দেবে। মানে আবার মনে একটা বল আসবে, মনে জোর আসবে, ইনকাম ভালো করতে হবে, কাজ ভালো করতে হবে, এই সমস্ত ব্যাপারে একটা মানে চিন্তা ভাবনা তৈরি হবে আর কি এইসব। তো চন্দ্রকে নিয়ে চিন্তার কিছু নেই, ওটা ওই চন্দ্র এমন একটা গ্রহ, 15 দিন ভালো, 15 দিন নিজেও খারাপ থাকে, 15 দিন নিজে ভালো থাকে, সেটা সেরকম তার জাতক জাতিকাদেরও করে, এখনই ভালো এখনই খারাপ। এবার আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো যে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবের অধিপতি মানে সিংহ রাশির অধিপতি চলে গেল রবিদেব। তো রবিদেব প্রথমে থাকবে তোমাদের পঞ্চম ভাবে, মানে বৃশ্চিক রাশিতে। তো কি হবে, মানে কি বলবো, যে রবিদেব যে বৃশ্চিকে আছে, তো তার ওপরে শনি রাহু দৃষ্টি ছিল। তাহলে কি হচ্ছিল, খরচ বাড়ছিল, সঞ্চয় হচ্ছিল না, আত্মীয় স্বজনদের সঙ্গে সমস্যা বাড়ছিল, আশেপাশের মানুষরাও আমাদের সমালোচনা করছিল। তো এরা এবার আমাদের একটু মুক্তি দেবে যখন চলে যাবে ষষ্ঠ ভাবে, অর্থাৎ পরবর্তী রাশিতে, মানে ধনু রাশিতে। রবি যখন ষষ্ঠে যাবে, তখন রবির ওপরে শনি রাহু দৃষ্টি চলে যাবে, থাকবে না। রবির ওপরে অন্য কোনো গ্রহের সেরকম দৃষ্টি থাকবে না, কোনো গ্রহের দৃষ্টি থাকবে না। রবি যাবে কালপুরুষের ত্রিকোণ ভাবে। ত্রিকোণ ভাবে গেলে রবি একটু বলবান অবস্থায় থাকবে। তাহলে কি হবে, তখন মানে 16 ডিসেম্বরের পর থেকে তোমাদের সঞ্চয় যোগ আছে, কিছু সেভিংস হবে, কিছু টাকা পকেটে আসবে, চিন্তা নেই। এরপরে চলে যাব হচ্ছে যে তৃতীয় ভাব। তৃতীয় ভাবের অধিপতি আর ওদিকে ওদিকে দ্বাদশ ভাবের অধিপতি বুধদেব। তো বুধ তোমাদের এখন আছে বৃশ্চিক রাশিতে, তাহলে পঞ্চম ভাবে আছে। তাহলে কি হচ্ছে, শিক্ষায় এখন একটু মনোযোগ দিতে কষ্ট হচ্ছে, সন্তানের ক্ষতি হচ্ছে বা একটু কষ্ট হচ্ছে, এই রকম টাইপের খারাপ কিছু ফল হচ্ছে। সন্তান, শিক্ষা, বিদ্যা, প্রেম, এই সমস্ত জায়গা থেকে আমাদের এখন সমস্যা তৈরি হচ্ছে। কিছুটা আশেপাশের মানুষরা আমাদের একবারে প্রাণ ওষ্ঠাগত করে দিচ্ছে, অস্থির করে তুলছে, আমাদেরকে সমালোচনা করছে। এবার আবার মানে হচ্ছে যে সন্তানের জন্য খরচ হচ্ছে, প্রেমের জন্য খরচ হচ্ছে, পার্টনারের জন্য খরচ হচ্ছে, শিক্ষার জন্য খরচ, বাইরে ভ্রমণ করার জন্য খরচ, খরচের পর খরচ হচ্ছিল এতদিন। এবার বুধ কিছুদিন পর মার্গী হবে, যাবে শনির নক্ষত্রে, তখন গিয়ে আবার এই খরচে একটু লাগাম আসবে, মনে একটু কি হবে, চেতনা আসবে যে এইবার সঞ্চয় করতে হবে, ব্যয় কমাতে হবে, খরচ কমাতে হবে, এই বোধটা আসবে, তখন এবার সঞ্চয় হবে। এবং আরেকটা কথা, এই যে আশেপাশের মানুষরা যখন আমাদের দিকে আঙুল তুলেছিল, সেই আঙুলগুলো এবার এরকম হয়ে যাবে, চিন্তা নেই, কাজ করে যাও, মানুষ তো বলবেই, ও তো কথা বলা, লোক না পোক, কে বলতেন ঠাকুর রামকৃষ্ণ। তো লোককে পোকা মনে করো এইসব ক্ষেত্রে, কিন্তু ওই লোকের আবার দেবতা ওই নারায়ণ। তো ওদেরকে এমন চোখে দেখো, নিজের কাজের সময় পোকা, আর কাজ হয়ে গেলে দেবতা, ব্যাস, হরি বল। এবার চলে আসছি পরবর্তী ভাবে, চতুর্থপতি শুক্রদেব, আর ওদিকে ওই একই গ্রহ একাদশ ভাবের অধিপতি, তার মানে বৃষ রাশির অধিপতি। তাহলে এই চতুর্থপতি ও একাদশপতি কোথায় আছে এখন, ওই ষষ্ঠ ভাবে। তাহলে কি করছে, ঘরে একটু অশান্তি করে দিচ্ছে, ওই শুক্রটা রবি নক্ষত্রে আছে,
একবারে যাচ্ছে তাই করে ফেলছে, নিজেই তো খারাপ অবস্থায়। তো এখন আমাদের ঘরে শান্তি আসবে কি করে? মনে শান্তি নেই, ঘরে শান্তি নেই। এবারে কিন্তু আর তা হবে না। এইবারে শুক্র যখন ধনু থেকে যাবে মকরে, তখন আমাদের সপ্তম ভাবে যাবে। তার মানে কি হবে? একটু দাম্পত্য সম্পর্কে উন্নতি আসবে, একটুখানি আহ, মনে শান্তি আসবে, গৃহে শান্তি আসবে। আর শুক্র যাবে মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠায়। এবার মঙ্গলের নক্ষত্রে গেলে কি হবে? মঙ্গল যেহেতু আমাদের কর্মপতি, তাই জন্য ওই কর্ম জন্য মানে কাজের জন্য আমাদেরকে খুব বিজি থাকতে হবে, কর্মে একটু উন্নতি হবে। আবার ওদিকে যারা পার্টনারশিপ ব্যবসা করো তাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসায় উন্নতি হবে, পার্টনারও তোমাদেরকে সাহায্য করবে। আবার তোমাদের কারো জীবন সাথী যাদের যাদের আছে, মানে এমন এমন মানুষ থাকবে যাদের জীবন সাথীকেও কর্ম করতে হতে পারে তোমাদের জীবনে বা গৃহে শান্তি আনার জন্য। তাদেরও কর্ম চেঞ্জ করতে হতে পারে, তাদেরকে ঘরে চেঞ্জ করতে হতে পারে, অনেকের জীবনে এটা ঘটবে বাবু, হবেই। আচ্ছা, এবারে শুক্রের কথা বললাম। আর ইনকাম, ইনকাম কেমন হবে দেখো, ব্যবসা যদি ভালো মতন করে থাকো তাহলে কিন্তু ইনকাম এবার শুক্রদেব দেবেই, কারণ শুক্র আছে শনির ঘরে। আরে থাক না মঙ্গলের ঘরে, মঙ্গলের নক্ষত্রে। তা পরবর্তী ধনিষ্ঠার পরেও তো আছে শ্রবণা, চিন্তার কি আছে? তোমাদের লগ্নপতি নক্ষত্রে যাবে তো, তখন কি হবে? তখন শুক্র তোমাদের ফেভারে কাজ করবে, তখনই তোমাদের ইনকাম বাড়বে। তো চিন্তার কোনো কারণ নেই, ডিসেম্বর মাসে সেসব হবে। ভালো ইনকাম বাড়বে, গৃহে শান্তি আসবে, পার্টনার তোমাদের সাপোর্টে আসবে, এবং তাকেও কাজ করতে হতে পারে চাইলে, এবং তার কাজের দ্বারাও তোমাদের জীবন একটু উন্নত হবে। একটু সমর্থন পেলে ক্ষতি কি? তুমি না চাইলেও সে করবে। এবার চলে আসি শুক্রের কথা হয়ে গেল, পঞ্চম ভাবের কথায়, মানে পঞ্চমপতি আর ওদিকে দশমপতি কে? মঙ্গলদেব। তিনি এখন বসে আছেন একবারে কাত হয়ে লগ্নেতে, বক্রী অবস্থায় আছে শনির নক্ষত্রে। তার মানে এখন সন্তানরা অবাধ্য হয়ে থাকবে, বিদ্যায় কোনো মনোযোগ থাকবে না, তারপরে প্রেম তো টিকবেই না। কি জ্বালায় পড়েছি বাবু। আর কর্মে কোনো গতি ছিল না, ওতে আসবেও না। কর্মতে একদম মন যাবে না, ইনকাম হবে কি করে? কাজই করতে মন যাচ্ছে না, দেহ মনে বল নাই, কিন্তু তা করলে হবে না। ওই মঙ্গলের দৃষ্টি আছে অষ্টম ভাবে, শনিকে দেখছে মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে, ভয়ানক ব্যাপার তো। তাহলে মঙ্গল দশমপতি হয়ে আর পঞ্চমপতি হয়ে শনিকে দেখছে, কটকট করে তাকিয়ে আছে শনির দিকে, মঙ্গলটা। তো শনি আর শুক্র ওদিকে চলে যাবে একসঙ্গে মাসের শেষের দিকে। ওরা তখন দুটো গ্রহকে একবারে কটকট করে দেখবে। তখন কি হবে? তখন গৃহে অশান্তি হবে, দাম্পত্য জীবনে অশান্তি হবে, আয় ইনকাম কমে যেতে পারে, আয় ইনকাম নিয়ে সমস্যা হতে পারে, কর্মে বাধা আসতে পারে। তখন এই বিষয়গুলো হয়ে থাকবে। এবার এগুলো থেকে মুক্তি, মুক্তি তো উপায় আছেই, সে আমি লাস্টে বলে দেবো, চিন্তার কোনো কারণ নাই। আবার বলবো তাহলে ভালো কি হবে? ভালো হবে, ভালো ওই যে ঘাঁটাঘাঁটি হবে না, দেখবে অশান্তি হবে, ওর মধ্যে ভালো কিছু বেরিয়ে আসবে। তোমরা সেটা খুঁজে নেবে, এবং তোমাদেরকে খুঁজে নিতে হবে। এটা কোনো জ্যোতিষী বলতে পারবে না, কারণ আমিও তোমার ঘরে যাইনি, এটা ভালো করে মনে রেখো। তো যাই হোক, ওই ঘাঁটাঘাঁটি যত হবে, জীবন যত মন্থন করবে, মন্থন যত বেশি হবে, আত্মার যত মন্থন হবে, তত অমৃত বেরিয়ে আসবে। তাই খারাপ কোনো ঘটনাকে ভয় পেও না, জানবে পরিবর্তন আসছে, পরিবর্তনের জন্য ভালো কিছু হবে, এবং পরিবর্তন যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। চলে আসছি এবারে পরবর্তী যে ভাব, সেটা হলো আমাদের ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠ আর ওদিকে নবমপতি। ভাগ্য আর ভালো রাখতে চায় না রে, দুজনেই একটা মুশকিল, ওই বক্রি হয়ে গেছে। ভাগ্যবতী বক্রি, ওই চন্দ্রের নক্ষত্রে, মানে আমাদের লগ্নপতি নক্ষত্রে। ভাগ্য আর ভালো হতে চাইবে না সহজে, কত বাধা আছে আর পার করব। ঠিক আছে, চিন্তার কিছু নেই, বৃহস্পতি বক্রি হয়ে আছে ইনকামের ঘরে, ওই একাদশ ভাবে, তো কি আছে, একাদশে বৃহস্পতি ভালো তো। মাঝে মাঝে একটু ক্রাইসিস আসবে, তো চিন্তার কোনো কারণ নেই। এইবারে তোমাদেরকে যেটা ভাগ্যভাবে যেটা বৃহস্পতি ফল দেবে, মানে ষষ্ঠ ও ভাগ্য দুটোকে ভাব নিয়ে তিনি এখন আছেন একাদশ ভাবে। তাহলে কি হবে? একটু ইনকাম বাড়বে, তার সঙ্গে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, গুরুদেবের সঙ্গে সম্পর্কে উন্নতি। আমাদেরকে যেতে হতে পারে বাইরে, অনেক দূরে ভ্রমণে যেতে হতে পারে, তীর্থে যেতে হতে পারে, কাজের জন্য যেতে হতে পারে বাইরে। এখন এই সমস্ত বিষয় নিয়ে ভাবতে হতে পারে, পেশা চেঞ্জ করতে হতে পারে, গুরু চেঞ্জ করতে হতে পারে, তো শিক্ষা ক্ষেত্র চেঞ্জ করতে হতে পারে। তো এবার শত্রুরা কন্ট্রোলে থাকবে, কিন্তু শত্রুরা থাকবে একেবারে দাবিয়ে রাখতে পারবে তোমরা শত্রুদের। এবার ঋণ কিছু শোধ হবে, আবার রোগ থেকে মুক্তি ঘটবে, তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো এটা নিয়ে চিন্তা নেই, সেটার জন্য কাজ করবে দেবগুরু বৃহস্পতি। কি জন্য না, শরীর স্বাস্থ্য এবং শত্রুকে কন্ট্রোল করবে ওই দেবগুরু, চিন্তার কোনো কারণ নেই। এবারে আরেকটা ব্যাপার যেটা বলবো, যে সপ্তম ও অষ্টমপতি শনির কথা। ওই শনিকে নিয়ে যত ভয়, কোনো ভয় নেই। শনি
তাকিয়ে আছে দ্বিতীয়ভাবে, ধনুভাবে। তো থাকুক না, তো খরচ করাচ্ছে নাকি, হঠাৎ করে খরচ করাচ্ছে, কখনো কখনো একটু বেশি খরচ হয়ে যাচ্ছে। আরে শনি তো সপ্তমপতি, আবার ব্যবসা করছো, ব্যবসা করো ভালো করে, তারপরে আবার কিছু খরচও হবে, ব্যবসার জন্য একটু ইনভেস্ট করতে হবে, তো হবে। এই একাদশপতি চলে যাবে অষ্টম ভাবে, তো আয় এবার হবে না, একটু ইনকাম থেকে ব্যয় বেশি হবে, এবং ইনকামটা করতে গিয়ে এবার একটু কষ্ট হতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। দশমপতি কটকট করে তাকিয়ে আছে ওইদিকে, এই দুটো গ্রহর দিকে, যা কর্কটের শত্রু, চরম শত্রু, ওই শুক্র আর শনি। তো এই দুটো গ্রহের দিকে ওই দশমপতি মঙ্গল একবারে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, বেশি বাড়াবাড়ি করলে দেবে গুড়ুম করে। চিন্তার কি আছে। ওদিকে শনি আছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, থাকবে কিছুদিন পর। তো তাহলে বৃহস্পতি আমাদের ফেভারে থাকবে, শনিও ফেভারে থাকবে। তার জন্য আমাদের ভাগ্যে কিছুটা ক্রাইসিস থাকবে, কর্মেও থাকবে, ভাগ্যে থাকবে, পরিবারে থাকবে, আয় ইনকাম করতে গিয়ে থাকবে, ব্যবসাতেও ক্রাইসিস থাকবে। কিন্তু আবার বলছি, এই ক্রাইসিস থেকেই তোমাদেরকে পথ খুঁজে নিতে হবে, এবং পথটা খুঁজে পেয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। এগুলো থেকেই তোমরা সমাধান পেয়ে যাবে। কিসের সমাধান? শান্তি ও মুক্তির সমাধান তোমরা পেয়ে যাবে, ব্যাস। এইটুকু আমি বলতে পারি। আচ্ছা, এবারে সপ্তমপতি শনি, তো তাই পার্টনারের সঙ্গে সমস্যা হতে পারে, মানে জীবন সাথীর সঙ্গে সমস্যা হতে পারে, কাটছাঁট হতে পারে, একেবারে কাট্টু হয়ে যেতে পারে। ওই যে মঙ্গল যে বিবাহ কারক, ও বিবাহ কারক কিন্তু ওই কাট্টু করে দিতে পারে, সাবধান থেকো। একদম আজে বাজে কথা বলবে না, ভাবনা চিন্তা করে কথা বলবে, কারণ বুধটা ওই দ্বাদশপতি, সে আবার আছে একদম তোমাদের এখন পঞ্চম ভাবে। পঞ্চম ভাবটা কিন্তু প্রেম, যারা প্রেমের বিয়ে করেছো আর যদি উল্টো পাল্টা বকেছো, তাহলে কাট্টু হয়ে যাবে, খুব সাবধান। যাই হোক, বুঝিয়ে বলতে গিয়ে আমাকে এরকম করতে হচ্ছে। তো যাই হোক, এটা ফ্যাক্ট বললাম। অনেক কিছু বিষয়ে এইবারে ক্রাইসিস আসবে, তোমাদেরকে এই ক্রাইসিসের মধ্যে থেকে পথ বের করতে হবে। কঠিন সময়, আবার বলছি কঠিন সময় হলেও একেবারে এমন কোনো অবস্থার মধ্যে পড়বে না যেখান থেকে পথ পাবে না, ঠিক আছে। এখন শনি আর আগামী 3 মাস থাকবে ওই কুম্ভে, তো অষ্টম থেকে চলে যাবে নবমে। তো অষ্টমের যে সমস্যাগুলো, যেটা আমরা এতদিন ধরে ফেস করছিলাম, গত 2 বছর ধরে আমরা যে ফেস করেছি অষ্টমে শনি থাকার কারণে, সেটা অনেকে ঢাইয়া বলছে, কেউ যে যার মতো নাম দিয়েছে। তো এইটা থেকে এবার মুক্তি পাবো আস্তে আস্তে, মানে এবার শনি এখান থেকে কিছু ছেঁকে বের করে আনবে, ফিল্টার করে আনবে। সেটা সম্পর্ক হতে পারে, ব্যবসা হতে পারে, দাম্পত্য সম্পর্ক হতে পারে, সমস্ত কিছু থেকে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা, যারা জমি জায়গা সংক্রান্ত সমস্যায় ভুগছো, তাদের এবার মুক্তি পাওয়ার সময় এসেছে। তারা মামলা মকদ্দমা, আইনি সমস্যা, এই সমস্ত জায়গা থেকে যারা এতদিন ভুগছিলে, তারা এবার মুক্তি পাবে। মুক্তির পথটা অন্তত দেখতে পারবে এই মাসেই। চলে আসছি পরবর্তীভাবে, সেটা হলো যে নবমপতির কথা বললামই তো। নবমপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যে ক্রাইসিস দেবে, তো ঠিক করে দেবে আবার দশমপতির কথা, মঙ্গলদেবের কথা বলেছি। এবারে চলে আসছি এই শুক্রের কথা, একাদশপতি, তারও কথা বলেছি। এবার তিনি আয়ও দেবেন, আবার একটু ব্যয়ও দেবেন, আর একটু মুশকিল করে দেবেন, আবার তিনি আসান করবেন, চিন্তার কোনো কারণ নেই, চতুর্থপতি যেহেতু। আবার ওদিকে শুক্র শনি একসঙ্গে থাকলো মানে এখানে একটা ক্রাইসিসও আসবে, আবার সমাধানও আসবে। আর এবার আছি বুধের কথায়, দ্বাদশপতি। দ্বাদশপতির কথা আমি বললাম, পঞ্চম ভাবে তিনি এখন থাকবেন একেবারে অনেক দিন পর্যন্ত, তো পুরো মাস জুড়ে থাকবে। তাহলে পঞ্চম ভাবে যদি দ্বাদশপতি থাকে, তাহলে কি হবে? বিদ্যায় বাধা, প্রেমে বাধা, সন্তানের সঙ্গে অবাধ্যতা, বা সন্তানের লেখাপড়ায় বাধা, তার স্বাস্থ্যে অবনতি, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। এবং আরেকটা কথা হলো যে এদের কারণে আমার ব্যয় হবে, এটা হচ্ছে একটা নেগেটিভ ব্যাপার। পজিটিভ ব্যাপার কি হবে? ওই যে বললাম বুধ, ওই যে টাকা আনবে গো, টাকা। পঞ্চম ভাবটা হচ্ছে পরিকল্পনা। আমরা যদি পরিকল্পনা প্রপার করি, তাহলে ওই বিদেশ থেকে টাকা আমরা আনতে পারবো, নিজের পকেটে ঢোকাতে পারবো। এই বুধ বলেছি না, অর্থের কারক। অর্থ, টাকা পয়সা, বুদ্ধি, সময়, এগুলোর কারক হচ্ছে বুধ। এখন বুধ হচ্ছে দ্বাদশপতি, মানে ওই দূর থেকে টাকা দেয়, বিদেশ থেকে। বুধ হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, তো এই জায়গা থেকে শেয়ার মার্কেট, লোন, ব্যাংক, ফিন্যান্স, এগ্রিকালচার, ম্যানেজমেন্ট, ট্রাভেল, ট্যুরিজম, ল, এইগুলো থেকে বুধ টাকা দেবে। যাদের ক্যালি আছে, তারা অবশ্যই এখান থেকে টাকা এই সময় আনতে পারবে। যাদের নেই, তারা তো পারবেই না। কি হলো, হচ্ছে না, হবে না, আর কোথায় গেল, কি হচ্ছে, এমনি করে তালি বাজাবে আর হরি বল করবে, আর কিছু করার নেই। যাদের ক্যালি আছে, তারা এই সময় যোগ্য
যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং ইনকাম করবে, এটা আমি বলে রাখলাম। আর যা ক্রাইসিস আসবে নিজের যোগ্যতায় সমস্ত ক্রাইসিসকে একদম সমাধান করে নিজের লক্ষ্যের দিকে কর্কট রাশির মানুষরা এগিয়ে যেতে পারবে, এটা আমি বলে রাখলাম জোর দিয়ে। আবার প্রতিকারের কথা বলি। প্রতিকারের জন্য বলছি শনি ও বৃহস্পতিকে কন্ট্রোলে রাখো, এটা তোমাদের এখন কর্তব্য। এটার জন্য তোমরা 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারো। যদি 10মুখী না পারো তাহলে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারো। আর যদি তাও না পারো তাহলে ব্যবসার জন্য গণেশ রুদ্রাক্ষ ধারণ করো। দাম্পত্য সম্পর্কের উন্নতির জন্য গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারো। তো এতগুলো রুদ্রাক্ষর মধ্যে যে কোনো একটি রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তোমরা যদি চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ফোন করবে। অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ আমরা দিয়ে দেবো ন্যায্য মূল্যে। তো যদি ফেক হয়, যদি সেটা খারাপ হয় বা যদি জালি হয় তাহলে আমি টাকা ফেরত দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। নিঃসন্দেহে নিঃসংকোচে ফোন করবে, জিনিসের জন্য পেয়ে যাবে, সঠিক সময়ে পৌঁছে যাবে। যাই হোক, এটুকু থাক আজকে। নমস্কার।